নগদ কাস্টমার কেয়ার থেকে কাস্টমার ম্যানেজার জোনায়েদ কথা বলছি। সম্মানিত নগদ গ্রাহক, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ভালো আছেন স্যার? অনেক ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি কোন এক এটিএম দোকানের অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টের সাময়িক লেনদেনগুলি বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে কোনো দোকানদার আপনাকে কল দিয়ে বিস্তারিত জানিয়েছে স্যার? হ্যাঁ, ওই যে কি জন্য নাম করলো, ওই যে কুষ্টিয়া বাড়ি, ওই যে রিপন ভাই নাকি, উনি ভাই ফোন দিছিল। ফোন দিয়ে বললো যে এরকম এরকম সমস্যা হয়েছে, তা আপনাদের কাজ বলে জিডি করেছে। ভাই এখন কি করবো কন? আমরা তো কিছু জানি না, বুঝছেন? ওনারা ভুল করে দিয়ে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। টাকাটা পাঠিয়েছিল তাই না? জি অবশ্যই এটা আপনার যোগাযোগ না করে কথা না বলে তার ছোট ভাই একটা ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছিল স্যার, এবং টাকা পাঠানোর পূর্বে তার ছোট ভাই আমাদের অফিসে একটা অভিযোগ জানিয়েছিল এবং আমরা সঠিক তথ্যের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টের লেনদেনগুলি বন্ধ রেখে টাকাটা ট্রানজ্যাকশন আইডির মাধ্যমে সরিয়ে রেখে দিয়েছিলাম স্যার। হ্যাঁ, আমার বিকাশে ধরেন অনেক টাকা পয়সা আসে, আমি এখন কি করবো ভাই? কন ভাই, একটা কিছু কন। সরি স্যার। আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার এখানে অ্যাকাউন্টে বর্তমান অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আপনি রেখে দিয়েছেন, আপনার টেনশন করার কোনো কারণ নাই। অবশ্যই যেহেতু অফিস কর্তৃপক্ষ আপনার কি কল দিয়েছে তাই না, এখানে আপনার অ্যাকাউন্টে দোকানদার অ্যাকাউন্টে বুঝিয়ে দেওয়া হবে, আপনি আপনার তাই না? জি, আমি এখন কি করব স্যার? জি স্যার। স্যার বলতেছি আমি এখন কি করব? আমার তো ধরেন বোঝেনি তো, আমি স্টুডেন্ট মানুষ, আমার টাকা পয়সা আসে, কিছু টাকাও আছে আমার নগদে। অ্যাকাউন্টে অবশ্যই অ্যাকাউন্টের পার্সোনাল মালিক কথা বলছেন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই আম্মুর মোবাইল, বুঝছেন? আমি ওই এই জায়গা ধরেন ই করি। হ্যাঁ, আপনি যদি অ্যাকাউন্টের সঠিক মালিক কথা বলে থাকেন তো অবশ্যই কিছু সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। কি ইনফরমেশন দেবো স্যার কোন? জি স্যার, এখান থেকে আপনার 90 দিনের ভিতর থেকে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন করেছেন এমন কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সেন্ড মানি, ক্যাশ, পেমেন্ট, পেবিল, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল। গত 90 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট থেকে কোনটা করেছেন স্যার? আমি তো মোবাইল রিচার্জ করেছিলাম মনে হয় আম্মুর মোবাইলে। হ্যাঁ, আপনার মোবাইল রিচার্জ কত টাকা করেছিলেন? অ্যামাউন্টটা জানাবেন। 20 টাকা মনে হয়। অনেকদিন আগে তো, বুঝছেন স্যার? হ্যাঁ, এবং বর্তমান অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা কত পয়সা রেখে দিয়েছেন সঠিকভাবে জানাবেন, আমরা জাস্টিফাই করব। আমার ব্যালেন্সে মনে হয় 2000 টাকা ছিল, বুঝছেন? এখন যে আম্মু যে উঠাইছে কিনা তা তো আমি জানি না স্যার। অবশ্যই সেক্ষেত্রে ধন্যবাদ স্যার। অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি দোকানদারের অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টের সাময়িকভাবে লেনদেনগুলো বন্ধ রাখা হয়েছে এবং অ্যাকাউন্টের এখানে আপনার অবশ্যই ডিজিটাল করে দেওয়া হয়েছে। তো অ্যাকাউন্টটা পুনরায় অ্যাক্টিভ করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনার তার আগে আপনার অ্যাকাউন্টের অপারেটর সিস্টেমটা আপডেট করতে হবে। এখন এটা আপনি কিভাবে করবেন, কেমনে করবেন, এটা তো আপনার জানা নেই। জানা আছে স্যার? জানা নাই তো, যেহেতু আপনি এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়েন নাই তাই না? হ্যাঁ জি স্যার, সেক্ষেত্রে আপনি যাতে অতি সহজে আপডেটটা করতে পারেন এর জন্য আপনার মেইন মেনু অপশনে আমরা দেখুন আপনাকে সেট আপটা করে দিয়েছি। এখন আমাদের সাথে লাইনে থাকা অবস্থায় আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে প্রবেশ করবেন, ডায়াল করবেন *167# ডায়াল প্যাডে চলে যাবেন স্যার। আচ্ছা, দেখি। স্টার, 167#, হ্যাঁ দিছি। ডায়াল করে দিয়েছিলেন। হ্যাঁ, এই জায়গায় যে কি আইছে যে, নগদ মেনুর অপশন পেয়েছেন হ্যাঁ 1 থেকে 8টি। হ্যাঁ হ্যাঁ 7 নাম্বার যেটি লেখা আছে মাই নগদ দেখতে পেয়েছেন? হ্যাঁ, 7 উঠিয়ে সেন্ড করবেন। 7 উঠায়ে, হ্যাঁ হ্যাঁ দিছি দিছি। করেছেন? হ্যাঁ, এরপরে অবশ্যই আপনার 3 নাম্বারে লেখা আছে আপডেট অপারেটর, আপনি কি দেখতে পেয়েছেন? আপডেট অপারেটর, আপডেট আছে তো আপডেট। আপনার অ্যাকাউন্টটা আমরা সেট আপ করে দিয়েছি, এর জন্য আপনার অ্যাকাউন্টটা আপডেটিং করে নেবেন। এক্ষেত্রে আপনি 3 উঠিয়ে সেন্ড করবেন স্যার, অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। থ্রি হ্যাঁ, 3 উঠিয়ে সেন্ড করবেন। থ্রি, হ্যাঁ হ্যাঁ উঠাইছি তো থ্রি। সেন্ড করেছেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। এরপরে আপনার এখানে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা তাই না, ওটা দেখুন আপনার উঠিয়ে যাচ্ছে 3 উঠিয়ে সেন্ড করার পূর্বে। হ্যাঁ আবার একটু বলেন।
কি যেন লেখা আসতেছে, আমি তো বুঝতেছি না। ইন্টার পিন, আপনার নগদ পিনটা যাচ্ছে, আপনার নগদের পিনটা মুখে বলবেন না, কাউকে শেয়ার করবেন না, ওইখানে বসিয়ে সেন্ড করে দিন। নগদ পিনটা তো জানি না, এখন এটা তো আম্মু জানে, আম্মুর কাছে শুনতে হবে, বুঝছেন? অবশ্যই এখান থেকে আপনার আপডেট করতে গেলে আপনি যেহেতু অ্যাকাউন্টের সঠিক মালিক, ওই আমার অবশ্যই আপনার দেখ, অ্যাকাউন্টের ওয়াইফাই দে, ওয়াইফাই পাসওয়ার্ড দেখে 4 একটা পিন কোডটা কখনো কাউকে মুখে বলবেন না, কাউকে শেয়ার করবেন না। আরেকটা বিষয় জেনে থাকবেন, অফিস কখনো আপনার কাছে পিন কোড বা ওটিপি কোড বলে জানতে দেবেন না। হ্যাঁ, আমার পিন নাম্বার তো আমি কাউকে দেবো না, কারণ এই আজকাল তো অনেক প্রতারক বেরোইছে, বুঝছেন? আপডেট করার জন্য ওইখানে আপনার কিন্তু নিজের পিনটা নিজেকে সীমাবদ্ধ রেখে ওইখানে বসিয়ে সেন্ড করে দিবেন, অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। আচ্ছা, দেখি পিন নাম্বারটা শুনি আসি। আপনি কি লাইনে আছেন স্যার? অবশ্যই স্যার, কলটা কাটা যাবে না। আমরা যেহেতু আপনার অ্যাকাউন্টের অটো আপডেটিং চলছে, তাই না, এই মুহূর্তে কিন্তু কলটা কাটা যাবে না স্যার। ওকে, আচ্ছা, লাইনে আছে স্যার, আপনি অবশ্যই জেনে কাজটা করে নেবেন স্যার। আর অবশ্যই দোকানদারের গরিব মানুষ, তার টাকাটা পেলে অবশ্যই তাকে রিটার্ন করে দেন, বুঝতে পেরেছেন? অবশ্যই। তার টাকা আমি নিয়ে কি করবো? উনি আমার সাথে তো ভালো ব্যবহারই করেছে, অন্য, বুঝছেন? আমি তো ধরেন প্রাইভেটে যাবো। ওকে ওকে, ধন্যবাদ স্যার, একটু দ্রুত করবেন, তাহলে আপনার এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে সহজ হবে স্যার। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন স্যার, আমি শুনিয়ে আমি স্যার করে দিচ্ছি স্যার কিছু। আপনি জন্য স্যার কিছু করেন না, বুঝছেন? আমার অনেক টাকা পয়সা আছে স্যার। এখানে অফিস থেকে কখনো কারোর কিন্তু কিছুই করা হয় না। অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে লেনদেন করে থাকেন, অবশ্যই অফিস আপনারা যখন লেনদেন করেন 1,000 টাকা লেনদেন করলে অফিস আপনার থেকে 14 টাকা 50 পয়সা প্রফিট পেয়ে থাকে, তাই না? জি, আমার অবশ্যই আপনাদের সিকিউরিটি লেনদেন করা এবং আমাদের অর্থ টাকা সংরক্ষণ রাখা, এটা আমাদের দায়িত্ব। অবশ্যই অফিস কখনো আপনাদের খারাপ চাইবে না। আচ্ছা, আমি দেখি শুনে আসি। হ্যাঁ, একটু লাইনে থাকেন। ওকে স্যার। 7 মিনিট। স্যার শুনিছি, এখন কি দেবো? স্যার আপনারা ওইখানে বসে চেক করে নেবেন, পিন কোডটা আমাদের জানানো লাগবে না। আপনারে বলবো না, মানে ওই জায়গায় দেবো? হ্যাঁ, ওইখানে দিবেন, আমাদের পিন কোড অফিস কখনো আপনার থেকে পিন কোড জানতে চাইবে না স্যার। আচ্ছা, দিছি। হ্যাঁ, তারপরে ওইখানে কি দেখাচ্ছে? এখানে কি জন্য ইংরেজিতে লেখা আসছে, বুঝছেন? আমি তো করতে মানে পারি না অত। ওইখানে কি লেখা পেয়েছেন? কি জন্য একটা লেখা আসছে, আমি তো বুঝতেছি না স্যার। স্যার, স্টার 167 হ্যাঁ, তারপরে 7। স্টার হ্যাঁ স্টার 267 স্টার 8 স্টার ডায়াল করেছেন? হ্যাঁ 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 2 স্টার, হ্যাঁ হ্যাঁ 2 স্টার ডায়াল করেছেন? হ্যাঁ 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 এরপর আপনি যে নগদের আপনার যে দেখুন ওইখানে 2 স্টার পর আপনি যে নগদের 4টা পিন ব্যবহার করেন, তাই না? হ্যাঁ। পিনটা নিজের মুখে বলে ওখানে বসিয়ে সেন্ড করে দিবেন স্যার। আবার একটু কোডটা বলেন তো স্যার, আমি তো। স্টার 167 স্টার 8 স্টার। আচ্ছা, স্টার 121 স্টার 119 স্টার 167 স্টার। স্টার 16। আচ্ছা, আমি বুঝছি আপনি। হ্যাঁ স্টার 167 স্টার উঠিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, তারপর 8 স্টার 8 স্টার। ওকে, 2 স্টার। হ্যাঁ দিছি। হ্যাঁ, এরপর আপনি নগদের যে সঠিক 4টা পিন ব্যবহার করেন, পিনটা মুখে না বলে এখানে বসিয়ে আবার স্টার দিবেন। হ্যাঁ দিছি। দিয়েছেন? হ্যাঁ। ধন্যবাদ স্যার। এরপর ওইখানে আপনার রিকোয়েস্ট করতে বসাবেন 8080। সেক্ষেত্রে আপনি যে পিনটা বসিয়ে স্টার দিয়েছেন, তাই না, তার পাশে আপনি 8080 উঠে আবার স্টার দিবেন। 8080 স্টার।